দুবাই থেকে গরম নিয়ে চলে আসছে ইনফিনিক্স হট 30 গরম দামে 4 জিবি প্লাস 128 জিবি 50 মেগাপিক্সেলের ক্যামেরা 90 হার্জের একটা ডিসপ্লে আইপিএস প্লাস হচ্ছে 33 ওয়াটের চার্জিং সাপোর্টেড। এই ফুল প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র 15,000 টাকা। 15,000 চরম ডিল হওয়ার পর কোথাও যেন একটা কম রয়েছে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ফোন, চার্জার, টিপু কেস, ওয়ারেন্টি কার্ড এন্ড হচ্ছে সিম রিজেক্টর পিন। বাচ্চা হাতের মতো সাইজের ফোনটি বক্সি শেপের 5টা শেড তৈরি করে, যেইটা পুরাই অস্থির করে তুলেছে এর কালারকে। প্লাস্টিকের তৈরি ফোনটির ওয়েট হচ্ছে মাত্র 196 গ্রাম, যেটা যদি হাতে নেন তাহলে খুব ভালোভাবে বোঝা যায় যে এটার ওজন কিছুটা বেশি। ফোনটির পোর্টস এন্ড বাটন সবগুলা জায়গা মতোই আছে, তবে একটা জায়গায় কমপ্লেন করার জায়গা আছে। আবার অনেকেরই এই জিনিসটা ভালো লাগবে, আবার অনেকের এই জিনিসটা ভালো লাগবে না। এটা যে পাওয়ার বাটন বা হচ্ছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট আছে, সেখানে কিছুটা উঁচু করে দেওয়া হয়েছে। যারা এই বাজারে ফোন পারচেজ করেন তাদের সব থেকে বড় একটা চাহিদা হচ্ছে বা হচ্ছে প্রধান চাহিদা হচ্ছে মিডিয়া কনজিউম করা। তাদের জন্য লাগে হচ্ছে বড় একটা ডিসপ্লে। আর এই ফোনটি থাকবে 6.72 ইঞ্চির আইপিএস ফুল এইচডি প্লাস 90 হার্জের একটা ডিসপ্লে। এই ফোনের 3 দিকের বেজেলের পরিমাণ ঠিকঠাক আছে, তবে নিচের দিকের বেজেলের পরিমাণটা কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। সো এই জিনিসটাকে আরেকটু ছোট করা গেলে একটু ভালো লাগতো। তবে ডিসপ্লের প্রধান কাজ হচ্ছে কন্টেন্ট শো করান, সেইটা খুব ভালোভাবে সে করতে পারতেছিল। কালারে তেমন কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। সো এটা থেকে মোটামুটি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব আমার মতে। আর এর সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট ছিল। ডিসপ্লের পিক ব্রাইটনেস ছিল 600 নিটস, যেটা ডিরেক্ট যদি আপনি সানলাইটে নিয়ে যান তাহলে কিছুটা প্রবলেমে পড়বেন। লো লাইটে কিছুটা ঘাটতি হবে, এন্ড যদি হচ্ছে ছায়াতে ইউজ করেন তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। এর 90 হার্জের রিফ্রেশ রেট নিয়ে তেমন কোনো ধরনের প্যারা খাই না, এটা ঠিকঠাক আছে। তবে টাচ রেসপন্স কিছুটা কম মনে হচ্ছে। তো আমার কাছে লেগে মনে হয়েছে জাস্ট ক্লিক করার পরে একটু লেট রেসপন্স করতেছিল। সো এই জিনিসটা একটু ইমপ্রুভ করলে আই থিঙ্ক ভালো হতো। এটা হয়তো সফটওয়্যার কোনো। এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে হচ্ছে এই বাজারের কাস্টমাররা সারাদিন ফোন ইউজ করেন, লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ওইসব অ্যাপস সারাদিন ইউজ করেন। আর এটাতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G88 একটা প্রসেসর, যেটার কাজই হচ্ছে সারাদিন ব্যাকআপ দেওয়া আপনাকে, প্লাস হচ্ছে রেগুলার ইউসেজে আপনাকে জাস্ট সুপার লেভেলের আকাশে নিয়ে যাও। অ্যান্ড এটা কোনোভাবে একটা গেমিং বা হচ্ছে গেমিং সেন্ট্রিক বা হচ্ছে ফোন বা প্রসেসর না, বাট তাও এটা দিয়ে টুকটাক গেমস খেলা যায়। এদের এক্সপেকশন অনেক বেশি হাই না, জাস্ট মিডিয়াম সেটিংয়ে আপনার ফ্রি ফায়ার বা হচ্ছে পাবজি যে টাইপের গেমসগুলো খেলবেন তাদেরকে অবশ্যই সে সন্তুষ্ট করতে পারবে। তবে হচ্ছে অনেক বেশি হিট হয় ফোনটা গেমস খেললে। আধা ঘন্টা বেশি যদি ট্রাই করেন তাহলে হচ্ছে অনেক বেশি লেকের দেখা পাবেন। তবে আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে 17-18 হাজার টাকা দিয়েও কিন্তু এই ফোনের প্রসেসরটা কেনা লাগতেছে। সো অবশ্যই 15,000 টাকা এটা একটা বেস্ট ডিল অ্যান্ড বেস্ট একটা অপশন। আর এই ফোনটার র্যাম হচ্ছে 4 জিবি প্লাস হচ্ছে 128 জিবি, আর আরও 4 জিবি হচ্ছে সফটওয়্যার বেসড একটা র্যাম পাবেন। ওটা যদিও খুব বেশি একটা কাজের না, সেটা আমার দিকে আপনারা বেশি ভালো জানেন। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। অ্যান্ড হচ্ছে 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 10-15-20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। সো এটা এক সময় একটু কম বেশি লাগতে পারে। সো অবশ্যই এটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, এই ফোনটাতে 2টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 15 মেগাপিক্সেলের আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল। যেটা কোনো কাজ খুঁজে পাইনি, তার মানে হচ্ছে এটা আছে বা দিছে এরকম টাইপেরই কোনো কিছু একটা। যদি আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে এটার ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো 15,000 টাকা হিসেবে। সো একটু ভুল করছি মেবি, 64 না, এটা 15 মেগাপিক্সেলের একটা ক্যামেরা হবে। অ্যান্ড এটার কালার অ্যান্ড হচ্ছে ডাইনামিক মিরাজ সবকিছুই ভালো ছিল। তবে হচ্ছে এর প্রোটেক্ট মোডে তেমন ভালো একটা ছবি তুলতে পারতেছিল না, এজ ডিটেকশনে কিছু প্রবলেম ছিল, প্লাস হচ্ছে এর কালারগুলো শিফট হচ্ছিল। সো এছাড়া যদি আপনি শুধুমাত্র ফটো মোডে ছবি তোলেন তাহলে এর ক্যামেরার কোয়ালিটি অবশ্যই ভালো বলতেই হয়। আর যদি আমরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলি তাহলে হচ্ছে সেখানে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবো, যেটার কোয়ালিটি ডিসেন্ট ছিল, তেমন আহামরি ভালো না। কালারগুলো সো মোটামুটি চলে এই টাইপেরই। তো এবার যদি আমরা বলি হচ্ছে পুরো রিভিউ জাস্ট 1 মিনিট, তাহলে বলতে হচ্ছে এই ফোনটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর ব্যবহার করছে, যেটা হচ্ছে রেগুলার যারা টুকটাক ফোন-টোন ইউজ করেন বা হচ্ছে অনেক বেশি সারাদিন ইউজ করেন, তো ফেসবুক লাইক হচ্ছে ইউটিউব এই ধরনের মানুষজনের জন্য একদম পারফেক্ট একটা ডিভাইস। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন তাদের জন্য, প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ যাদের অনেক বেশি লাগবে তাদের জন্য অবশ্যই এটা একটা মাস্ট বি ভালো একটা অপশন হতে পারে। এছাড়া যদি কিনতে চান তাহলে হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই কিনতে পারেন। এছাড়া অন্যদের আই থিঙ্ক কেনা ঠিক হবে না যারা গেমস খেলতে চান। অ্যান্ড গেমসের জন্য একটু বাজেটটা বাড়ান। এটা আসলে গেমিং সেন্ট্রিক কোনো ফোন না, বা 15,000 টাকা দিয়ে কিন্তু এর থেকে ভালো গেম করতে পারবেন এরকম কোনো ফোনও নাই। বাট আসলে ইনফিনিক্সের ফোন আসলে 2 বছর বা 3 বছর পরে কি হয় সেইটা নিয়ে একটু খোঁজখবর নিয়ে নিবেন। তাহলে আই থিঙ্ক আপনাদের হেল্প হবে ফোন কেনার ডিসিশন নিতে।